নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল বন্ধুরা 8ই নভেম্বর 2025 স্যাটারডে মানে শনিবারের দিন। কালকের দিনে রাশিফল এটা, অর্থাৎ আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা আগামীকালকে কী রেজাল্ট পাবেন বা কী ফল পাবেন এই ভিডিওতে তার আলোচনা বা তার পূর্বাভাসগুলো করার চেষ্টাটা করব। বন্ধুরা, কালকে শনিবার, তো শনিবার মানে শনিদেবের বার, বড় ঠাকুরের বার। তো আমরা ওনাকে ডাকবো। অনেকের সাড়ে সাথী চলছে, অনেকের ঢাইয়া চলছে, শনির দশা চলছে, বাধা বিপত্তি কাটবে তবে, এবং পুজো দেওয়াটা যায়। কালকে বৃষ রাশি, কালকে মৃগশিরা নক্ষত্র, কৃষ্ণপক্ষ, চতুর্থী তিথি, শিব শিব যোগ চলবে কালকে দিনে, অত্যন্ত শুভ একটি যোগ। দেখুন, যে নক্ষত্রগুলো কম বেশি ভালো রেজাল্ট পাবে বা পাবেন: অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্র বা নক্ষত্রের মানুষগুলো কিন্তু কালকের দিনে কম বেশি পজিটিভ রেজাল্ট পাবেন বা ভালো রেজাল্ট পেতে পারেন আগামীকালকের দিনে। বন্ধুরা দেখুন, বারটা শনিবার হতে পারে, কিন্তু ভাইবসটা ভীষণ ভালো, এটা বুঝতে হবে। কাজ হতে পারে, কথা এগোতে পারেন, কথাবার্তা বলবেন, কথাবার্তাগুলো এগোবেন। আমার মনে হয় সেটা কিন্তু কম বেশি ভালোই হবে বা ভালো হওয়ার জায়গা রয়েছে। তো বন্ধুরা, কালকের দিনে কোনো যাত্রা 11:54 থেকে 12:32 এই মাঝের সময়টাকে দেখে ব্যবহার করবেন। বড় ইনভেস্ট, বড় ট্রানজ্যাকশান, বড় ডিল, বড় টাকা পয়সার ব্যাপারগুলো দুপুর 12:21 থেকে 12:53 টাইমটাকে একটু দেখে ব্যবহার করছেন। 12:21 থেকে 12:53 মানে বুঝতেই তো পারছেন গন্ডগোলটা কিন্তু 12টা বা 12টার ওই পরের ওই যে সময়টা, তো এটাকে একটু দেখতে হবে। আগামীকালকের দিনে যে সেগমেন্টগুলো বা যে ফিল্ডগুলো, যে সেক্টরগুলো ব্যবসা বা বাণিজ্যর ব্যাপারে আপনাদের বা আপনাদের চলার পথে কিছুটা ভালো রেজাল্ট দিতে পারে, সেগুলো একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় যেভাবে ঢুকি বা ঢোকা হয় সেটা ঢুকবো। বিজনেসগুলো বুঝবেন, কোন কোন বিজনেসগুলো বা কোন বিজনেস ভালো হচ্ছে। বন্ধুরা, কালকের দিনে হেলথ সেগমেন্ট কিছুটা ভালো রেজাল্ট দিচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কম বেশি ভালো হতে পারে, কিন্তু ট্যুর বা ট্রাভেলগুলো কিছুটা ভালো হতে পারে কালকের দিনে। আচ্ছা, কালকের দিনে লিগাল ইস্যুস, কোর্ট কাছারি, পুলিশ বা ইত্যাদি নিয়ে যারা কাজ করছেন, কমিশনের কাজ, সেলসের কাজ, এই ধরনের বেটার রেজাল্ট পাচ্ছেন। গার্মেন্টস ভোগাবে, পার্লার বা মেকআপ কিছুটা ভালো হচ্ছে। শিল্পীরা গান বাজনা, অভিনয়, নৃত্য, ক্রিয়েটিভ ফিল্ড, ইভেন সোশ্যাল মিডিয়ায় কাজকর্ম, এনারা বেশ ভালো রেজাল্ট পাচ্ছেন, বেশ ভালো ফল পাচ্ছেন। আচ্ছা, কালকের দিনে মাটি, জমি, জায়গা, কনস্ট্রাকশন ভালো হচ্ছে না। গাছপালা, চাষবাস কিন্তু খুব খুব ভালো, বেশ ভালো। পশু পাখি নিয়ে কাজকর্ম ভালো নয়। লটারির বিজনেস ভালো। জল বা লিকুইড ভালো রেজাল্ট দিচ্ছে কালকের দিনে। পৌরোহিত্য মোটামুটি ফল দেবে। একটু গোপনীয়তার কাজ কম বেশি ভালো হতে পারে, কিছুটা ভালো হতে পারে। আচ্ছা, স্পোর্টসম্যানরা ভালো রেজাল্ট পাচ্ছেন। তো এই ওভারঅল দিকগুলো বা জায়গাগুলো হচ্ছে বা যাচ্ছে। তো বন্ধুরা, তাহলে চলুন না কালকের আলোচনাটায় ঢুকি বা যাই। কোন রাশি কী রেজাল্ট, কোন দিক থেকে কী রেজাল্ট হতে পারে হবে সেটা শুরু করি। তো প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশি 9টা থেকে 12:10 ভালো সময় হচ্ছে। 12:20 থেকে 2:06 দেখে ব্যবহার করবেন বেলার দিকটা, দুপুরবেলাটা। নীল রং ব্যবহার করছেন, 8 ব্যবহার করছেন, শনিদেবকে ডাকছেন। আপনি মেষের মানুষ বা জাতক জাতিকা হলে প্রথমত আপনার শরীর বেশ ভালোর দিকে যাচ্ছে, আপনার বা আপনাদের শরীর কিন্তু বেশ ভালোর দিকে যাচ্ছে, 1 নম্বর কথা। কিন্তু বন্ধুরা, আগামীকালকের দিনে এজেডদের শরীর ভোগাতে চলেছে, বাবা মা বা বয়স্ক মানুষগুলোর শরীর একটু খেয়াল রাখুন। কিছু কেনাকাটি, কোনো ইনভেস্টমেন্টের মতো ব্যাপার পজিটিভ যায়। ট্যুর অ্যান্ড ট্রাভেল দেখে করবেন। কালকে কাজকর্ম অনেক বেশি স্থিতিশীল হবে, বড় লেভেলের কাজকর্ম হবে, বড় অ্যাচিভমেন্ট এবং ভালো কথাবার্তা এগোনো। কাউকে ধরুন, কেউ আপনাকে টাইম দিয়েছে যে আপনি আমার সাথে এই সময় দেখা করুন, কাজ হবে, এই ধরনের ব্যাপার স্যাপার। ফ্রিল্যান্সিং যথেষ্ট ভালো হচ্ছে এবং কালকে পজিটিভ ইম্প্যাক্ট পড়া, কলিগদের সাথে একটা স্টেবল সম্পর্ক, সুস্থতা, পজিটিভিটির জায়গা কিন্তু থাকতে পারে। কালকে বাণিজ্য বা বাণিজ্যের জায়গা অ্যাভারেজ চলছে। চাকরি ক্ষেত্র স্টেবল, হাউসওয়াইফরা, সিনিয়র পারসনসরা বেশ ভালো রেজাল্ট পাচ্ছেন। দাম্পত্য ঘেঁটে রয়েছে,
অসুবিধা রয়েছে, প্রবলেম কিন্তু হচ্ছে। লাভ লাইফ কালকে কিছুটা ভালো তো বটেই, আশা করতে পারি ভালোর দিকে যাবে। কোনো পারিবারিক বিবাদ অশান্তি মোটামুটি মিটতে পারে, মেটার জায়গা রয়েছে। সন্তান সুখ কম বেশি ভালো, ফ্যামিলি লাইফ স্টেবল থাকবে। বিদ্যা খেয়াল রাখতে হবে, পড়াশোনার দিক বা জায়গা আমাদেরকে আমাদের চলার পথে লক্ষ্য রাখতে হচ্ছে বা দেখে এগোতে হচ্ছে। দৈবের সাপোর্ট ভালো রকমভাবে পাবো। তো কালকে কাজ করার দিন, পজিটিভলি কাজ করার দিন, ভালোভাবে কাজে এগোনো যায়, হাত দিয়ে দেখুন কাজে হবে। নেক্সট রাশি বৃষ রাশি। বৃষ রাশি মানসিক যন্ত্রণা বাড়বে, পরিষ্কার কথা। কালকের দিনে মানসিক যন্ত্রণা, মেন্টাল টর্চার হওয়া বা এই গণ্ডগোলগুলো, এই ধরনের গণ্ডগোলগুলো কালকের দিনে দেখাচ্ছে। আপনি বৃষ রাশির মানুষ হলে কালকের দিনে হালকা সবুজ শনিদেবকে ডাকবেন। 9টা 5 থেকে 11:45 কাজের সময়, 12টা 10 থেকে 2টো 20 দেখে ব্যবহার করছেন কালকের দিনে। বৃষর শরীর ভালো রয়েছে, বাবা মার শরীরও কম বেশি ভালো। অর্থের অসুবিধা, ক্রাইসিস, ট্যুর ট্রাভেল কিছুটা হলেও কিন্তু ভালো রেজাল্ট দিতে পারে। কিন্তু কালকের দিনে আপনি যখন বৃষর মানুষ, বন্ধুরা দেখুন এটা বুঝবেন যে কাজকর্ম কিছুটা অবশ্যই হবে, ম্যানেজ করে নিতে পারবেন, দায়িত্বগুলো পালন হতে পারে, দায়িত্ব নেওয়ার একটা জায়গা রয়েছে। কিন্তু যেখানে যে পারবে সুযোগ নেবে, আপনাকে মেন্টালি কম বেশি টর্চার করবে, অত্যাচার করবে, মানসিকভাবে কিছু অসুবিধা, অস্বস্তি বা নেগেটিভিটি কিন্তু তৈরি হবে। সো এটা নজর রাখতে হবে, এটা খেয়াল রাখতে হবে। ব্যবসা বা বাণিজ্যর জায়গা কালকের দিনে কিছুটা চলছে, ভালো নয়, খুব স্মুথ নয়, চলছে। চাকরি ক্ষেত্র হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, কিন্তু বন্ধু আত্মীয় স্বজন দাম্পত্য পুরোটাই একটা ঘেঁটে থাকার ব্যাপার রয়েছে, মেন্টাল টর্চার হওয়ার জায়গা রয়েছে। সন্তান সুখ ভালো, প্রেম ভোগাচ্ছে, বিদ্যাস্থান খুব ভালো, লিগাল পোর্শনটা ভালো হচ্ছে, দৈবের সাপোর্ট আছে, কাজ তুলে দিতে পারবেন, দায়িত্ব নিয়েছেন পালন করতে পারবেন। কিন্তু লোকে কথা শোনাতে থাকবে, কী করছো, কী হচ্ছে, কেন হচ্ছে। আপনি হাউস ওয়াইফ হলেও সামগ্রিকভাবে এই জায়গা বা দিকটা নজর রাখছেন। আপনি বৃষর মানুষ, বৃষকৃত্তিকা নক্ষত্র, সিনিয়রদের থেকে সাবধান, সিনিয়র মানুষগুলো থেকে একটু সাবধান। বৃষ রাশি রোহিণী নক্ষত্র, রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে বন্ধু ভাগ্য খারাপ হবে। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা খুব কাছের কেউ যাচ্ছে তাইভাবে ব্যবহার করতে পারেন, লক্ষ্য রাখবেন। পরের রাশির নাম মিথুন রাশি। আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা, মিথুন রাশি আগামীকালকের দিনে 5 ব্যবহার করব, নীল ব্যবহার করব, শনিদেবকে ডাকবো। 9টা 10 থেকে 12টা 15 চলতে পারে, 12টা 17 থেকে 2টো 6 দেখে ব্যবহার করছেন। বন্ধুরা ফ্যামিলির শরীর, কারুর না কারুর শরীর, বাচ্চা হতে পারে, মা হতে পারেন, বাবা অতটা নন, মা হতে পারেন, একটু হেলথ খেয়াল রাখার দরকার বা নজর রাখার দরকার রয়েছে মিথুনের মানুষ হলে। বন্ধুরা ফাইন্যান্সিয়াল গ্রোথ বেশ ভালো, আপনার শরীরটা ভালো রয়েছে, ট্রাভেল হতে পারে, কোনো ট্যুর, কোনো ট্রাভেল, অফিসিয়াল কোনো ট্যুর যেতে পারেন। নর্মাল একটা দিন, গড়পড়তা একটা দিন। তো নর্মাল কাজ হচ্ছে, রিস্ক নেওয়ার দরকার নেই, আরামসে, সেই বলো না ঠিক আছে আমার সময় আছে, আমি আরামসে ধীরে সুস্থে যাব। ধরুন আপনি কোনো একটা জায়গায় যাচ্ছেন, ধরুন 10টায় ট্রেন, আপনি 8টার মধ্যে খেয়ে দিয়ে রেডি হয়ে বসে আছেন। তো এই যে ব্যাপারটা, ঠিক আছে আর তো স্টেশন তো 5 মিনিট, আমি বেরোবো না হয় 9:30টার সময়, একটু গল্প গুজব করি, একটু কাগজটা পড়ে নিই। এই যে রিল্যাক্সেশন, এই যে রিল্যাক্স ব্যাপারটা চলুক। বিজনেস পার্ট কম বেশি ভালো, কালকে চাপ নিয়ে হেডেক নিয়ে লাভ নেই, যতটুকু হচ্ছে আরামসে হোক। যত হেডেক নেবেন আরাম থাকবে না, জায়গাটা কিন্তু ডিস্টার্বড হবে, অসুবিধা হবে। ব্যবসা ভালোই হচ্ছে, খারাপ নয়। তো মোটামুটি বলতে পারি বন্ধুরা কালকের দিন মিথুনের ক্ষেত্রে স্টেবিলিটি এবং আরামসে চলা, দাম্পত্য ভালো, ভাই বোনদের সাথে সম্পর্কে তিক্ততা, প্রেমে সাফল্য, প্রেম বা ভালোবাসার ব্যাপারে সফলতা, সন্তান সুখ বেশ ভালোর দিকে যাচ্ছে। বিদ্যা ভালো হচ্ছে না, আইনি জটিলতা পজিটিভ রেজাল্ট দেবে। দৈবের সাপোর্টটা পাচ্ছি কালকের দিনে, ডেস্টিনি বা দৈবের সাপোর্টটা মিথুন রাশি হলে কালকের দিনে পাচ্ছি। তো চলুক, মৃগশিরা নক্ষত্র কথা বলতে পারেন, আদ্রা নক্ষত্র দায়িত্ব ছাড়বেন না, কারুর হাতে ছাড়বেন না দায়িত্বগুলো। পুনর্বসু নক্ষত্র, বন্ধুরা কালকের দিনে ভেবে কাজ করবেন, মানে আবেগে ভাসবেন না, এটা বলতে চাইছি। পরের রাশি কর্কট রাশি। কর্কট রাশি কালকের দিনে বড় কার্যসিদ্ধি,
বড় সাকসেস, বড় কথাবার্তা এবং ড্রিম অ্যাচিভমেন্ট হতে চলেছে আপনি যখন কর্কটের মানুষ। বন্ধুরা দেখুন, কালকের দিনে নীল বা ডিপ সেটগুলো ব্যবহার করছেন, কালকের দিনে 4 ব্যবহার করছেন, কালকের দিনে অবশ্যই শনিদেবকে ডাকবেন। 12:17 থেকে 2:04 দেখে ব্যবহার করছেন, 2:05, 12:15 থেকে 2:05 দেখে, বাদবাকি সময় আপনার। শরীরগুলো বেশ ভালো হচ্ছে, আপনি বা পরিবারের শরীর, বাবা বা মা বা এজেডদের শরীর বেশ ভালো হচ্ছে, অসুবিধা নেই। টাকার চাপ নিয়ন্ত্রণের মধ্যে থাকছে, কিছু খরচা হতে পারে, ওটা ম্যানেজেবল এবং আপনি প্রয়োজনে যেটুকু খরচা করছেন বা করবেন। সো এইটা ব্যাপার। ট্যুর অ্যান্ড ট্রাভেল অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে দেখে, কিন্তু পার্টিকুলার কিছু কাজকে টার্গেট করা, কোনো কাজ আজকে চাই, এক্ষুনি চাই, দেখেই নেবো, এই ধরনের যে ব্যাপার, ইভেন বিজনেস পুশ করা, দৈবের সাপোর্ট আছে। সো আপনি হাউসওয়াইফ হলো, কাজ কিন্তু এগোচ্ছে এবং সেটা পজিটিভলি এগোচ্ছে। প্রফেশনাল ফিল্ডে, প্রফেশনাল জায়গায় কোনো যেটা টার্গেট, যে ওই লোকটার সাথে আমি 1 মাস ধরে ট্রাই নিচ্ছি, দেখা হচ্ছে না, করব, হবে। তো এই জায়গাটা যায় এবং এটা দেখুন, এই প্রসেসটা মানে অনেকটা কাজকে এগিয়ে রাখার জায়গা কিন্তু রয়েছে, ভালো রকম রয়েছে আপনি কর্কটের মানুষ হলে। তবে ভালো রকমভাবে দাম্পত্য কলহের যোগ রয়েছে, ইভেন প্রেমে কলহের যোগ রয়েছে। এই পার্সোনাল লাইফের প্রবলেম যেন প্রফেশনাল লাইফে না ঢুকে যায়, আমাকে লক্ষ্য রাখতে হবে। সন্তান সুখ ভালো, আমার দায়িত্ব, আমার কর্তব্য, আমার ফ্যামিলির প্রতি কর্তব্য বেশ ভালো। লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দিচ্ছে, বিদ্যাটা একটু ঘাটতি, দৈবের সাপোর্ট রয়েছে, দায়িত্ব নেওয়া যায়, কাজ করা যায়, এগোনো যায়, বন্ধু বান্ধবীদের সাপোর্ট কিছুটা পেতে পারি, কিছুটা, পুরোটা না হলেও। কিন্তু রিলেশনশিপ, হাজব্যান্ড ওয়াইফ, প্রেম, কিছু ক্ষেত্রে মা বাবা একটু দেখে, তাদের সাথে সম্পর্কগত দিকগুলো একটু দেখে আপনি কর্কট পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা হলে পারিবারিক শান্তিতে অভাব। পুষ্যা নক্ষত্র বড্ড সময়ের অপচয় হয়তো হচ্ছে, নষ্ট করছেন। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে, মানে আপনি যখন অশ্লেষা নক্ষত্রের মানুষ, বন্ধুরা আগামীকালকের দিনে অশ্লেষা নক্ষত্র, আমি বলবো যে হঠকারিতা, মাথা গরম, টেম্পার ধরে রাখতে না পারা আপনাকে ভোগাবে, একটু লক্ষ্য রাখুন বা একটু নজর রাখুন। এটা গেল কর্কট রাশি। নেক্সট রাশি সিংহ রাশি। বন্ধুরা কোনো কিছু নিয়ে কালকের দিনে বড্ড টেনশানে রয়েছেন, চাপে রয়েছেন। সিংহ রাশির সমস্যা ওটা নয়, দায়িত্ব সিংহ রাশির ক্ষেত্রে কালকে সবচেয়ে বড় সমস্যা। সিংহ সবুজ ব্যবহার করছেন, সিংহ 3 ব্যবহার করছেন, সিংহ শনিদেবকে ডাকছেন। 9:10 থেকে 12টা কাজের সময়, 12:08 থেকে 2টো দেখে ব্যবহার করবেন। ওই 2টোই বলছি, দেখে ব্যবহার করবেন। আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, দেখুন বন্ধুরা কালকে শরীরগুলো বেশ ভালো, আপনার ফ্যামিলি, বাবা মা এজেড শরীরগুলো বেশ ভালো চলছে, অসুবিধা নেই। কিন্তু টাকার চাপ আছে এবং খরচা, লোকের জন্য কোনো উপকার করতে গিয়ে, কাউকে দিতে গিয়ে, কোনো হেল্প করতে গিয়ে এই যে খরচা বাড়ার ব্যাপারটা থাকছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে। দেখুন কর্মক্ষেত্রেও দায়িত্ব পালন, বোঝা পালন, দায়িত্ব নেওয়া, কাজ এগোনো, কাজ তোলা, অফিসিয়াল প্রবলেমগুলোকে সলভ করা, দায়িত্ব। পয়সা হয়তো পাবেন না, পয়সা কিসে, দায়িত্ব পালন করো, এই জায়গাটা হচ্ছে। সো একটা ফ্রাস্ট্রেশন এই দিক থেকে থাকছে যে আমি আপ টু দ্য মার্ক রেজাল্ট পাচ্ছি না, ফাইন্যান্সিয়াল দিক একটু ডিস্টার্ব হচ্ছে, বাট বিজনেস পার্ট কম বেশি ভালো। দেখবেন কিছু লোক ধারে খেতে চাইবে, এগুলো একটু দেখে, এই ব্যাপারটা একটু দেখে। কিন্তু সিংহ রাশির জাতক বা জাতিকাদের কালকের দিনে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কর্তব্য করতে করতে দিন শেষ হয়ে যাওয়া, এবং এটা দাম্পত্যের উপরে একটু এফেক্ট ফেলবে। ইদার হাজব্যান্ড আর ওয়াইফ দুজনের ওপরে হয়তো আপনার পার্টনার বলছেন যেটা করো না, আপনি চলছেন করতে, এই ব্যাপারগুলো ফ্যামিলি সুযোগ নেবে লোকজন। প্রেম ভালো চলছে, বিদ্যা ঠিকঠাক, লিগালটা একটু দেখে, পুলিশি ঝামেলা একটু দেখে, আর কারুর উপকার করতে গিয়ে আপনি প্রবলেমে জড়াতে পারেন, এটা একটু দেখবেন। ডেস্টিনি সাপোর্ট করবে, প্রবলেম নেই, দৈবের সাপোর্ট রয়েছে। বাট বন্ধুরা আমি বলতে পারছি না যে চাপ কমছে, কারণ এই দায়িত্ব নেওয়া, বোঝা পাওয়া বা এই যে জায়গাগুলো, এটা কিন্তু খুব চাপের, এটা একটু লক্ষ্য রাখবেন। তো সিংহ রাশি মঘা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে খুচরো খাচরা কিছু সমস্যা কিন্তু থেকে যাচ্ছে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে লো কনফিডেন্স আপনাকে ভোগাবে। উত্তর ফাল্গুনী না বলুন, না বলতে শিখুন, বেটার রেজাল্ট পাবেন। তো এটা ঘটন। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। আপনি কন্যার মানুষ বা জাতক জাতিকা হলে কন্যা,
আমি বলতেই পারি একটা মানসিকভাবে স্থিরতা, সচ্ছলতা, প্রবলেম সলভ করা, নীতি এটা কালকে, টাইপ কালকে গ্রিন, কালকের দিন 6, কালকে অবশ্যই শনিদেব। আমরা প্রত্যেকে বড় ঠাকুর মানে শনিদেবকে কালকে স্মরণ মনন এবং চিন্তন করব। আমি কন্যার মানুষ হলে কন্যা 9টা 7, 12টা 15 খুব ভালো সময়, 12টা 21 থেকে 2টো 8, 10 দেখে ব্যবহার করবেন, 12টা 20 থেকে। শরীরটা একটু ডিস্টার্ব হচ্ছে আপনার, স্পেশালি আপনার। আমার বাবা মা বা সিনিয়ররা মোটামুটি ভালো রয়েছেন, বাট আমার হেলথটা খুব একটা ভালো নয়, খুব একটা জুতের নয়, এটা একটু লক্ষ্য রাখতে হবে। ফাইন্যান্সিয়াল গ্রোথ আছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে। বন্ধুরা কালকের দিন আমি বলবো মানসিক তৃপ্তি বা শান্তি, স্পেশালি প্রবলেম সলভ করা, চাকরি ক্ষেত্রেও, চাকরিতে যে জায়গাটা বা কোনো জায়গাটায় কোনো সমস্যা, কোনো টেনশান, কোনো ঝুট ঝামেলা, কোনো অশান্তি, আপনি প্রবলেম সলভ করুন, স্ট্রেস সলভ করুন, প্রবলেম বা টেনশান সলভ করুন, হচ্ছে। এবং বন্ধুরা বাণিজ্য বা ভালোই হচ্ছে, কম বেশি ভালো চলছে। আপনাকে এগোতে হবে। ধরুন আপনার সাথে আপনার হাজব্যান্ড বা ওয়াইফের সমস্যা রয়েছে, আপনি সলভ করতে চান, তিনি রেগে আছেন, রাগ ভাঙাতে সময় লাগবে, ভাঙবে। প্রেম গণ্ডগোল চলছে, মেটান, কথা বলুন, বসুন, কোনো ডিসকাস করুন, কোনো প্ল্যান করুন, চলতে পারে কালকের দিন। তো এই ব্যাপারটা কিন্তু যাচ্ছে, চাপ কমছে, প্রবলেম সলভ হচ্ছে, এবং আমি মানসিকভাবে একটা স্যাটিসফ্যাকশানের জায়গা পাচ্ছি। না ভাই ঠিক আছে, আমি বেশ স্যাটিসফাইড এই ব্যাপারটা। বিজনেস মোটামুটি, পরিবারকেও ভালো রাখতে পারছেন, ছোট ছোট ট্যুর, হয়তো একটু রেস্টুরেন্টে খেতে গেলেন, ভালো হয়। বিদ্যা খুব একটা ভালো নয়, সন্তান ঠিক আছে, লিগাল ঠিক আছে, দৈবের সাপোর্ট পাচ্ছেন। সো টাইম নষ্ট করবেন না, একলা বসে থাকবেন না, এটা সবচেয়ে বেশি ক্ষতি করে। ওভারঅল পজিটিভিটি বা পজিটিভ জায়গা দেখা যাচ্ছে। কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্র, কন্ট্যাক্টস কাজে লাগান। হস্তা নক্ষত্র বিবাদ মেটান। চিত্রা নক্ষত্র কালকের দিনে ধীমে একটু ধীরে সুস্থে চলুন, বেটার হয়, বেটার রেজাল্ট হয়। নেক্সট রাশি হচ্ছে তুলা রাশি। প্রবল একটা শত্রুতার দিন হতে চলেছে ভালো রকমভাবে। আপনি তুলার মানুষ হলে চকলেট টাইপগুলো 5 শনিদেব, 9টা 15 থেকে 12টা, 12টা 10, 2টো 6, 8, 10 দেখে ব্যবহার করছেন। দেখুন আমি তুলা হলে আমার শরীরটা কম বেশি ভালো রয়েছে, আমার ফ্যামিলি বা বাবা মা বা এজেডদের শরীরটাও কম বেশি ভালো রয়েছে। টাকার চাপ নিয়ন্ত্রণে থাকবে, কিছু খরচা হতে পারে, সন্তানের শরীর ভালো এবং ফাইন্যান্সিয়ালি ঠিকঠাক। ট্যুর অ্যান্ড ট্রাভেল অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে, কিন্তু যেখানে যেখানে পাবে, লোকজন যেখানে যেখানে আপনাকে পাবে সেখানে সেখানে শত্রুতা করবে। পারিবারিক হতে পারে, আপনি ধরুন একজন হাউস ওয়াইফ, আপনি রান্নাবান্না সব করলেন, লোকে তাও বলছে এই রান্নাটা ইচ্ছে করে খারাপ করেছে, নুনটা বেশি দিয়েছে, তেলটা বেশি দিয়েছে, লঙ্কাটা বেশি দিয়েছে, এই এই যে পায়ে পা দিয়ে। এবং চাকরি ক্ষেত্র তো একটু নিজেকে গুটিয়ে রাখা এবং দেখে শুনে চলা। ব্যবসা ভালো, আউটসাইডার ভালো রেজাল্ট পাচ্ছে, শত্রুতাটা চেনা জানা, যে আমাকে চেনে জানে সে শত্রুতা করবে, এইটা হচ্ছে শত্রুতার জায়গা। প্রেম ঠিকঠাক, দাম্পত্য সাবধান, খারাপ নয়, কিন্তু ওই লোকজনের কথাবার্তার দ্বারা দাম্পত্য জীবনকেও একটু ঘেঁটে দিতে পারে। আমি এটা বলতে চাইছি আপনি তুলার মানুষ বা জাতক জাতিকা হলে। তো তুলা একটু সতর্কতা অবলম্বন, সতর্কতামূলক আচরণ অবশ্যই দরকার বা জরুরি। রিস্ক নেওয়া যাবে না। প্রাইভেট কথা প্রাইভেট থাক, প্রাইভেসি মেনটেন করুন, যাকে যতটুকু দেওয়ার সেইটুকু, তার বেশি না দিন, এই জায়গাটা মেনটেন করবেন। দৈবের সাপোর্ট কম আছে আপনি তুলার জাতক বা জাতিক হলে, তো সামগ্রিকভাবে চাপ একটু বেশি, স্ট্রেস একটু বেশি, প্রেশার কিন্তু থাকছে। তুলা চিত্রা নক্ষত্র, বড় খরচা বড় ইনভেস্টমেন্ট নিষিদ্ধ। সাথী কথা বাড়াবেন না। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে, বিশাখা যখন আপনার নক্ষত্র, আমি বলবো যে লেট সাকসেস, কম বেশি ডিলে হতে পারে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, তবে কাজ হবে। নেক্সট রাশি বৃশ্চিক, ওয়ান অফ দ্য বেস্ট কালকের দিন, সর্বকার্য সিদ্ধি হতে পারে, সর্বকার্য সিদ্ধি কালকের দিন। আপনি বৃশ্চিক, শনিবার বলে ভেঙে পড়ার কিছু নাই, কিচ্ছু নেই। কালকের দিন সর্বকার্য সিদ্ধির দিন, আপনি দায়িত্ব নিন, দায় নিন, দেখে নিন। আমি হাউস ওয়াইফ হলেও আমি এটা বলতে পারি, কালকে সেই মনের জোর রাখুন, সামনে দাঁড়ান, হয়ে যাবে। আপনি যে কাজটা ভয় পাচ্ছেন সেই কাজটা হয়তো অন্য কোনো মানুষ অন্য কোনো সময় করে গেছে, আপনি কেন নয়? আমি এটাই বলতে পারি কালকের দিনে 12টা 21 থেকে 2টো দেখে বাদবাকি সময় আপনার। লাল বাদ দিয়ে কালার আপনি চুজ করুন কালকে, আমি সব সময় বলবো না। খারাপ তো বলি সব সময়, বলেন ভালোটা তো বলেন না।
এই তো আজকে ভালো বলছি, এ সপ্তাহে অনেক কটা দিন ভালো বলেছি, তখন তো বলবেন না যে হ্যাঁ ভালো বলে। হ্যাঁ বলবেন, ভালোটা মেলে না। আপনি আপনারা বলতে পারেন, আমিও তো বলতে পারি, সেইটাই তো আপনার সম্পর্ক। তো যাই হোক, শরীর ভালো, ভালোটা বলতে ভালো লাগে যে হ্যাঁ ভালোটার জায়গা রয়েছে, ভালোটা বলতে ইচ্ছা করে। তো যাই হোক, বলা হয় না রোজ। বাবা মার শরীর ভালো হবে। যদি কেউ অসুস্থ থাকেন, যদি কোনো জায়গায় মনে হয় কোনো ভালো খুব বড় ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করবেন, দেখাবেন, রিচ করার চেষ্টা করুন, রিচ হবে। টাকার একটা চাপ থাকছে, ট্রাভেল কিন্তু কম বেশি ভালো। তো ট্রাভেল এগুলো হতে পারে আমি বৃশ্চিকের মানুষ হলে। সর্বকার্যসিদ্ধি, তো এর ওপর তো কিছু বলার নেই। বিজনেস গড়পড়তা চলছে, যিনি যেখানে যে কাজ করছেন, যে দায়িত্ব নিচ্ছেন, কনফিউজড মনে হচ্ছে না পারবো, হবে না, হওয়ার চান্স নেই, হবে, হতে হবে, বেটার। দাম্পত্যকে সময় দিন, ভালো হবে। পার্টনারকে নিয়ে বেরোন, ঘুরতে বেরোন, প্রেমকে নিয়েও ঘুরতে বেরোন, সময় কাটান, ভালো হচ্ছে। বাবা মাকে ভালো রাখতে পারবেন, অনেক ভালো কথা বলছি, পারবেন তো আপনি, সেই জন্য তো বলছি। দেখুন না, লিগালটা একটু দেখে, এডুকেশন খুব একটা ভালো নয়, খুব ভালো নয় সত্যি কথা বলতে। দৈবের সাপোর্ট আছে, এডুকেশনে অনেক বেশি ঘাটতি, এনার্জি না থাকা, এনার্জি লস হওয়া এর নির্দেশ রয়েছে। তবে কালকে সব ক্ষেত্রে আপনার আপনার মধ্যে যেন সেই ভাইবসটা থাকে। দেখবেন আমরা কোনো সিদ্ধ যখন মহাপুরুষের কাছে যাই বা মনে করি, মনে হয় না সেই তার শরীর দিয়ে একটা জ্যোতি বেরোচ্ছে। আমি আপনার শরীর দিয়ে জ্যোতি বেরোনোর কথা বলছি না, আমি এটা বলছি যে আপনার থেকে যেন সেই পজিটিভ এনার্জিটা পাওয়া যায়, তবে তো কথা, এটা ব্যাপার। তো বৃশ্চিক বিশাখা নক্ষত্র, আরও মানুষজনের সাথে মিশে কাজ করুন। বৃশ্চিক অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু জনকে ছেঁটে দেবেন, না হলে আপনাকে এগোতে দেবে না। জ্যেষ্ঠা নক্ষত্র, বন্ধুরা কালকের দিনে অনেক বেশি অনেক বেশি কাজগুলোকে মানে পজিটিভলি এগোনো যায়, এটা বলতে চাইছি। তো সেইভাবে দেখবেন, সেইভাবে দেখুন। তো এটা গেল বৃশ্চিক রাশি। ধনুরাশি, আপনি যখন ধনুরাশির মানুষ বা জাতক জাতিকা, ধনুরাশি আপনার, বন্ধুরা ধনুরাশির মানুষজনদের ক্ষেত্রে কালকের দিনে 5 ব্যবহার করতে বলছি, ছাই বা চকলেট। কালকের দিনে আমি শনিদেবকে ডাকবো, 9টা 10 থেকে 12টা কাজের সময়, ওখান থেকে 2টো 15 দেখে ব্যবহার করবেন। দেখুন বন্ধুরা, শরীরগুলো খুব একটা খারাপ নয়, কিন্তু সব ক্ষেত্রে ঠেকা বা বোঝাটা আপনার, সবাইকার। হ্যাঁ, ধরুন একটা ছোট্ট উদাহরণ, ধরুন আপনার ফ্যামিলির 10জন মেম্বার, 9জন সিনেমা দেখতে যাচ্ছে টিকিট কেটে, আপনাকে বলছে তুই বাড়িটা পাহারা দিবি, কথার কথা, একটা ছোট্ট উদাহরণ, আপনার কীরকম গাটা জ্বলবে ভাবুন। সেই ব্যাপারটা হচ্ছে, সব বোঝা পালন আপনি করতে পারবেন, আপনার পাশে কেউ কালকে খুব বেশি দাঁড়াচ্ছেন না, আমি এটাই বলছি। ফাইন্যান্সিয়াল দিক ঠিকঠাক, ট্রাভেল অ্যাভারেজ রেজাল্ট দেবে, সবটা আপনার দিকে ঠেলা হবে। কর্তব্য, দায়িত্ব, বোঝা, এই যে বোঝা বা বার্ডেন আপনার ঘাড়ে ফেলে দেওয়া হচ্ছে, এইটা একটু বুঝুন। আপনি হাউসওয়াইফ হলে তো কোনো কথাই নেই, আপনার হাজব্যান্ড বা ওয়াইফ মোটামুটি ফল দিচ্ছেন, অ্যাভারেজ সাপোর্ট করছেন, প্রেমটা ভালো, বন্ধুত্ব ভালো নয়, সহকর্মী আত্মীয় স্বজন হচ্ছে না, আপনাকে দরকার বলে ফোন করেছে, সে বলি না কাজের কথাটায় এসো, কী জন্য ফোন করেছো, সে বলা হয় না, নাহলে তো আমাকে মনে পড়ে না, ওই মনেটা ওই কারণেই পড়বে। বিদ্যা খুব ভালো, লিগাল ভালো, দৈবের সাপোর্ট নেই, ডেস্টিনি বা কপাল বা দৈব কালকে সাপোর্ট করছে না। সো আমি আবার বলছি, আপনার কাজ হবে, তো নিজের জন্য কাজ করুন, প্রফেশনাল থাকুন, নিজের আকারটা গুছিয়ে নিতে পারেন, কাজ হচ্ছে। মূলা নক্ষত্র, মূলা নক্ষত্রের জাতক বা জাতিকারা মিষ্টিমুখ লোকজনদের থেকে সাবধান। পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকে এই একটা নক্ষত্র শরীর নিয়ে একটু ভোগান্তি। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকারা ঝুট ঝামেলায় ঢুকবেন না কালকে, দয়া করে ঢুকবেন না। মকর রাশি, মকর রাশির জাতক বা জাতিকা হলে খুব ভালো কাজ হতে পারে, খুব ভালো। 6 নীল, কাকে ডাকবো? শনিদেবকে ডাকবো।
12টা 8 থেকে ওই 2:10, সকাল 9টা থেকে 12টা, আবার সেকেন্ড হাফটাও যথেষ্ট ভালো, দুটোর পরের সময়টা যথেষ্ট ভালো। তবে ফ্যামিলির শরীর কিন্তু খুব একটা ভালো নয়। আমি যখন মকরের মানুষ, আমার বা আমার পরিবারবর্গের শরীর কিন্তু খুব একটা ভালো নয়। এটা অ্যাকচুয়ালি চাপ দেবে, সো এটা একটু লক্ষ্য রাখবেন। ফাইন্যান্সিয়াল দিক একটু ক্রাইসিসের, টাকার ফ্লো বাড়ছে, মানে টাকা বেরোনোটা বাড়ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতেই পারে। শর্টকাট নেওয়া, কথা বলা, মন রেখে চলা, মন জুগিয়ে চলা বেস্ট পার্ট কিন্তু কালকের দিনে। আপনি যখন মকরের মানুষ, তো করিয়ে নিতে জানতে হবে। মিষ্টি কথায় কার্যসিদ্ধি, একটু বাটারিং হতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, হায়ার অথরিটিস, উপরতলা কম বেশি আপনাকে মেন্টাল সাপোর্ট করবে বা করবেন আপনি যখন মকরের মানুষ। ইভেন বিজনেস পার্ট যথেষ্ট ভালো, দৈবের সাপোর্ট পুরো মাত্রায় পাচ্ছি আপনি হাউস ওয়াইফ হলেও। সবচেয়ে বড় কথা বন্ধুরা, পরিবারের মধ্যে শান্তি ফিরতে পারে। আপনি ঠান্ডা থাকবেন, আপনি মোটামুটিভাবে সকলকে নিয়ে একটা ম্যানেজ করে চলুন, অনেকটা ভালো রেজাল্ট পারিবারিক ব্যাপারেও হবে, দাম্পত্যর ব্যাপারেও হবে। প্রেমিক প্রেমিকারা, তাদের মধ্যে একটা মান অভিমানের পালা চলছে। বিদ্যা ঠিক নেই, কিন্তু ঠিক হচ্ছে না, ঠিকঠাক চলছে না। সন্তান সুখ ভালো, আর দৈবের সাপোর্ট আমি পাচ্ছি কালকে। সো কোনো ডিসিশান নিতে চাইলে, কোনো কথাবার্তা বলতে চাইলে, দেখুন, কিন্তু এক্ষেত্রে একটা কথা বলে রাখা ভালো, একটু স্বার্থপর গোছের আচরণ হতে পারে, যায় কাজ গুছানোর ব্যাপারে সেরকম কিছু ব্যাপার, সেরকম কিছু দায়িত্ব বা সিদ্ধান্ত নেওয়া যায় আপনি যখন মকরের মানুষ, জাতক বা জাতিকা। করিয়ে নিতে জানুন, বুঝুন, যে ফুল যে ঠাকুর চান তাকে সেই ফুল দিন, বেটার হবে। উত্তরাষাঢ়া নক্ষত্র, গুছিয়ে কথা বলুন। শ্রবণা নক্ষত্র, সময়ে চলুন। ধনিষ্ঠা নক্ষত্র, সিনিয়রদের সাপোর্ট নিন। কুম্ভ রাশি, কুম্ভ রাশির কিন্তু মানসিক শান্তির ভীষণ রকমের অভাব দাঁড়াচ্ছে। সাদা, ছাই, হালকা নীল এগুলো চলতে পারে কালকের দিন। আপনি কুম্ভের মানুষ হলে 4 ব্যবহার করছেন, শনিদেবকে ডাকছেন। 9টা 15 থেকে 12টা 10 এই একটা সময় আপনারা ব্যবহার করছেন, কিন্তু 12টা থেকে প্রায় 2:10-15 দেখে ব্যবহার করবেন। শরীরগুলো বেশ ভালো চলছে, বেশ ভালো চলছে। আপনি, আপনার বাবা মা, শরীর স্বাস্থ্যগুলো ভালো চলছে। ফাইন্যান্স হচ্ছে না ভালো, অর্থ বা অর্থের জায়গা খুব একটা ভালো হচ্ছে না। ট্যুর বা ট্রাভেলগুলো কিন্তু হতে পারে, ট্যুর বা ট্রাভেল হতে পারে এটা। কিন্তু কালকের দিন ফ্ল্যাট যাচ্ছে একদম। কোনো কাজই আমি যেভাবে ভাবছি, যেভাবে চাইছি, যেভাবে এগোচ্ছি, যেভাবে প্রসেস করতে চাইছি, সেই ফ্লো, সেই ফিল, সেই লেভেল রিচ হচ্ছে না কুম্ভের জাতক বা জাতিকাদের। সো দায়িত্ব নিয়ে এক্সপেক্টেড সাকসেস কম, এবং এক্ষেত্রে ফ্রাস্ট্রেশন বিল্ড হবে, হতাশা জন্মাবে বা তৈরি হবে কুম্ভের মানুষ হলে। তো মোটামুটি রেজাল্ট দিচ্ছে, মোটামুটি ফল হচ্ছে। ব্যবসা কিছুটা ভালো হতে পারে। হাউস ওয়াইফ হলেও একটা অ্যাংজাইটি বা একটা ডিপ্রেশন থাকছে, এবং দাম্পত্য ঠিকঠাক, মোটামুটি ঠিকঠাক, কিছু খুচরো ঝামেলা। প্রেম ভালো, তবে ওই পরিবারের অ্যাডজাস্টমেন্ট, বাবা মা ভাই বোন তাদের সাথে সুসম্পর্ক, অ্যাডজাস্টমেন্টের জায়গাটা কিন্তু আপ টু দ্য মার্ক নয়। দৈবের সাপোর্ট কম রয়েছে বন্ধুরা, এক্ষেত্রে এটাই বলার। আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা, সো বন্ধুরা দেখে বা বুঝে চলুন, হিসাব করে বা সামলে চলুন। আমার মনে হয় এটা প্রয়োজন, এটা দরকার। লিগাল ভালো রেজাল্ট দেবে। এডুকেশান মোটামুটি চলছে, তো চালিয়ে নিন, দেখে নিন। কোনো এক্সপেকটেশান বেশি না রাখুন। 1-2জন বন্ধু হতে পারে, গ্যাদারিং নয়। ফ্যামিলির লোকজনদের থেকে একটু সেফ থাকা। হ্যাঁ আছি, ফ্যামিলির মধ্যেই আছি, কিন্তু আমি ভাববো আমাকে এইটা করে দেবে, এটা ভাবাটা শক্ত। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, মানে অতিরিক্ত হাইপার হয়ে যাওয়া, মাথা গরম করে ফেলা। কুম্ভ শতবিশা নক্ষত্র, কালকের দিনে কিছু লোক আমাকে নানাভাবে ভোগাচ্ছে, বিশেষত পরিবার বা বাড়ি। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে কিন্তু কিছু ট্রেস, কিছু ঝুট ঝামেলা ভালো রকমভাবে আমাকে ভোগাচ্ছে, ডিস্টার্ব করছে, অসুবিধা করছে। মীন রাশি, আপনি যখন মীনের মানুষ, কালকের দিনে নীল ব্যবহার করছেন, একটা স্টেবল দিন। 5টা ভালো কাজকে টার্গেট করবেন, এগুলো আমার চাই। আপনি যেখানে থাকুন, যেখানে কাজ করুন। 12টা 20 থেকে 2 দেখে নিন। 9টা থেকে 12টা 15 সেকেন্ড হাফ আবার যাবে।
অনেকটা কাজ এগোতে হবে, কিন্তু আমি বলবো 5টা ভালো কাজ এবং সেগুলোকে টার্গেট করে কমপ্লিট করা। শরীরগুলো ভালো, ফাইন্যান্স ক্রাইসিসের ইনভেস্ট হবে না, কিছু পেলে পকেটে রাখবেন, ইনভেস্ট করতে যাবেন না, খরচা করবেন না, ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, ব্যবসা খুব ভালো হচ্ছে, ভালো হচ্ছে, অনেকটা ভালো হচ্ছে। আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা, দেখুন বন্ধুরা, বড় কার্যসিদ্ধি, আপনি হাউসওয়াইফ হলেও কাজ হচ্ছে, কথা এগোচ্ছে, সিনিয়র অথরিটিস, ম্যানেজমেন্ট, জুনিয়র, একটা ভালো বন্ডিং, এবং কিছু ক্ষেত্রে বলতে পারি যে এদের আপনাকে ছাড়া চলবে না, নট পসিবল। সো এটা একটু দেখুন। দাম্পত্য ঠিক নেই, প্রেমও ঠিক নেই, বাবা মা ভাই বোন ফ্যামিলি ঠিকঠাক, যেটুকু দরকার সেটুকু চলছে, লিগাল ভালো, দৈবের সাপোর্ট রয়েছে, সন্তান মোটামুটি ফল দিচ্ছে, অ্যাভারেজ হচ্ছে, একটু কেয়ারফুল হবেন, তাদেরকে একটু সময় দেবেন। তবে বিদ্যা ভালো নয় বন্ধুরা, পড়াশোনায় ঘাটতি না হওয়া, ঠিকঠাক না করা, এনার্জি ল্যাক হওয়া, লক্ষ্য লক্ষ্য রাখতে হচ্ছে। মেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র বন্ধুরা, আপনার ভিশনটা ক্লিয়ার থাকবে, আপনি কি চাইছেন, পরিষ্কার থাকবেন, সেগুলোকে প্রপার ওয়েতে টাইম নিয়ে অ্যাপ্লাই করবেন। উত্তর ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদের খেয়াল রাখতে হবে পারিবারিক বিবাদ, রেবতী টাকা নষ্ট, টাকার চাপ, লক্ষ্য রাখবেন। অর্থাৎ কোনো না কোনোভাবে আপনি যখন রেবতী নক্ষত্রের মানুষ বা জাতক জাতিকা, একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস বা অর্থের একটা চাপ বা সংকট আমার মনে হয় তৈরি হচ্ছে। তো বন্ধুরা, এটাই আগামীকালকে রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, 5% হলেও চলতে গিয়ে কিছুটা সাপোর্ট বা সাহায্য করবে। আর আগামীকালকে আবার আসবো, সাপ্তাহিক নিয়ে আসবো আশা করছি। তো সাথে থাকুন। কিসের ভিডিও দেবো বলুন তো কালকের দিনে সাপ্তাহিকে? সাসপেন্স থাক, কালকে দেখা হচ্ছে। তো প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। না, রাত্রিবেলা ভিডিও আসবে, রাত্রিবেলা আশা করছি। তো যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বন্ধুরা অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।